আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যানানা জুস বানাবেন, মানে কলা দিয়ে জুস বানাবেন। কলা দিয়ে জুস বানানোর জন্য প্রথম অবস্থায় আমার লাগবো একটা কলা, তারপর দুধ, তারপর আইস, আর লাগবো গিয়া চিনি। আর একটা কাপের মধ্যে যে দেখছেন এটি হচ্ছে গিয়া কাজু বাদাম, কাঠবাদামের গুঁড়া আর কি। কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশের গুঁড়া। তো এখন প্রথম অবস্থায় আমি কলাটাকে চুলায় নিমু, নিয়ে সেটা ব্লেন্ডারে দিয়ে দিমু। কলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিব যে ফ্রেশ ঠান্ডা দুধ আছে, নর্মাল টেম্পারেচার আর কি, ফ্রিজের। তো আমি কলাটা দেওয়ার পরে চিনি দিতেছি 2 প্যাকেট। আমরা যেহেতু দুইজন মানুষের জন্য 2 প্যাকেট চিনি এনাফ। আর এত চিনি খাওয়াটা আমি মনে করি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই চিনি কমাই দিলাম। এখন আমি চিনি দেওয়ার পরে তারপর আমি ফ্রেশ দুধ দিয়ে দিতেছি, নর্মাল টেম্পারেচার আর কি, মানে এত বেশি ঠান্ডা না। আর 4 কাপ বা 5 কাপ আইস কিউব দিয়ে দিতেছি। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি এখন ব্লেন্ডারে দিয়ে জুস করব। জুস করার পরে আমি কাপে রাইখা দিব। রাইখা তারপরে উপরে আমি যে ওই কাজু বাদাম, কাঠবাদামের গুঁড়াগুলো দেখতেছেন, এগুলো উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব। আর কারো কাছে যদি কাজু বাদাম, কাঠবাদামের এমন গুঁড়া না থাকে, তাহলে আপনারা কাজু বাদাম, কাঠবাদাম আস্তাগুলো যেগুলো আছে এগুলো সাথে জুসের সাথে দিয়ে দিবেন, কারণ এত বড় বড় থাকলে ভাল লাগে না। আপনারা জুসের সাথে দিয়ে ব্লেন্ড করে লাগবেন। কিন্তু আমার কাছে গুঁড়া আছে, তাই আমার আর জুসের সাথে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো ব্লেন্ডার করা শেষ। এখন আমি 2 কাপে সমানভাবে ভাগ করে নিবো, যেহেতু আমরা দুই বন্ধু খামো একসাথে। মূলত এগুলা খাওয়ার জন্য বানাইতেছি আর কি, নিজেরা খাওয়ার জন্য। এখন ব্লেন্ডার থেকে 2 কাপে রাখার পরে এখন আমি একবার কাজু বাদামের গুঁড়া, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশের যে গুঁড়া আছে এগুলো উপরে দিয়ে দিছি। দেওয়ার পরে একটু করলাম আর কি। দেখেন অনেক সুন্দর হয়েছে এবং খাইতে অনেক টেস্ট। আগে আমাদের কিয়ানি আসছিল, এখন আর কিয়ানি না, এগুলা বিক্রি করে না। এখন মাঝে মধ্যে মন চাইলে আমরা নিজেরা বানায় খাই। তো আজকে বানাইলাম আর আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা চাইলে এমন সুন্দর করে কাজু বাদাম দিয়া, কলা দিয়ে ব্যানানা জুস বানাইতে পারেন। তো সবাই ভালো দেখেন, দয়া করেন। আসসালামু আলাইকুম।